হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। হোমিওপ্যাথিতে কেস টেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে কেস টেকিং করতে না পারলে সঠিক ওষুধ নির্বাচন করা যায় না এবং রোগও আরোগ্য হয় না। এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা শুনব স্যার ডাক্তার রাবিন বর্মনের কাছ থেকে। তো চলুন আমরা জেনে নেই কিভাবে কেস টেকিং করতে হয়। Case taking is the essential part of homeopathic treatment. গুছিয়ে কেস টেকিং না করলে হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্য লাভ করা অত্যন্ত কষ্টকর। কেস টেকিং এর কয়েকটা পার্ট আছে, অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার প্রেজেন্ট কমপ্লেন্টস। রোগী কি বলছে, রোগীর বর্তমান কষ্টগুলি কি, আমাদের এটা নোট করতে হবে। এই নোট করার কতগুলো সিস্টেম আছে, এই নোট করার কতগুলো টেকনিক আছে। কি সেই টেকনিক, কিভাবে আমরা নোট করব? আমি ডাক্তার চেম্বারে বসে আছি, এরকম একজন রোগী আসলেন, বলুন কি অসুবিধা আপনার। রোগী খাপছাড়াভাবে বলতে পারে, আমার মাথার যন্ত্রণা আছে তো অনেক কিছু ডাক্তারবাবু, কটা বলবো আপনাকে, বলুন না, আপনি 1 2 3 4 করে বলুন, আপনার যেটা সব থেকে বেশি অসুবিধা সেটা আগে বলুন। আমি যদি লিখি আপনার কষ্টগুলো, আচ্ছা আপনি 1 নাম্বার কি বলতে চান। এসব আমি যা বলছি বহু কথা আমার প্র্যাকটিক্যাল কথা, আমার নিজস্ব অভিজ্ঞতার কথা, আমার অভিজ্ঞতা লব্ধ সত্যের কথা। আমি দেখলাম প্রথমে রোগীকে গ্রেডেশন করে দিই, আমি যাতে বুঝতে পারি রোগী কি চাইছে, কোনটার উপশম আগে চাইছে, কোনটাতে সে বেশি কষ্ট পাচ্ছে, কোনটা তার কাছে চিকিৎসার জন্য অপরিহার্য বিষয় হিসাবে ধার্য হয়েছে। তাই আমি তাকে সুযোগ করে দিলাম, আচ্ছা আমি যদি লিখি যার একটা দুটো কষ্ট, ব্যাপারটা আলাদা, ডাক্তারবাবু আমার বিশেষ কোনো কষ্ট নেই, আমার শুধু মাথার যন্ত্রণা হচ্ছে, আমি মাথার যন্ত্রণা নিয়ে এসেছি, তাহলে মাথার যন্ত্রণা কীভাবে আরম্ভ করতে হবে সেটা পরে আসছে। তাহলে আমি প্রথমে দুটো জিনিস পাবো, এক রোগী খুব কম কমপ্লেন করবে, একটা বা দুটো, কিংবা অনেক লট অফ কমপ্লেন, অনেক কথা, ডাক্তারবাবু নিউরোটিক পেশেন্ট যদি হয় আপনাকে কি বলবো, আমার তো অনেক কথা, অনেক সিমটম, আমি কি করে আপনাকে কি বলি। তখন তাকে সুযোগ দিতে হবে, তারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তার সুবিধা হবে কি, সে 1 2 3 4 করে বলবে। আমার সুবিধা হবে কি, আমি ওর মধ্যে বুঝে নেব রোগীর কথা বলার টেকনিক, তার চোখ, মুখ, বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি দিয়ে সে কোনটাতে বেশি কষ্ট পাচ্ছে, কিসে বেশি কষ্ট পাচ্ছে, সে আশু রিলিফ কিসে চায়, কোনটা তার কাছে অত্যন্ত বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে। হয়তো আমার কাছে কিন্তু সেটার প্রয়োজনীয়তা নেই, আমি বুঝতে পারছি তার জীবের ঘাটা বেশি ইম্পর্টেন্ট, ওটা ক্যান্সারের দিকে যেতে পারে, ও ওটা গুরুত্ব দিচ্ছে না, বলছে মুখের দাগটা বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি বলবো আচ্ছা বেশি কমপ্লেন হলে আমি বলবো আপনাকে যদি 1 2 করে বলতে বলি, আপনি 1 নাম্বার কি বলবেন। আমি কাগজ কলম নিয়ে বসে আছি, বলুন। হ্যাঁ 1 নাম্বার আমি মুখের দাগটাকেই বলবো ডাক্তারবাবু। তা লিখবো আমি, তাই রোগীর কথাই লিখবো, নাম্বার 1 হোয়াইট স্পটস অন দ্য ফেস। আচ্ছা 2 নম্বর কি, এবারে এগুলো সিমটম, রোগী যেটা বলছে সেটা সিমটম, কিন্তু আর একটা কথা আছে কমপ্লিট সিমটম। রোগী কমপ্লিট সিমটম দিচ্ছে না, ইট ইজ মাই ডিউটি, ইট ইজ ডক্টরস ডিউটি, ইট ইজ দ্য ফিজিশিয়ানস ডিউটি টু কমপ্লিট এ সিমটম। কি করে কমপ্লিট করতে হবে তার কাজ। যে প্লাইউডের দোকানে প্লাই বিক্রি করছে, সে একটা প্লাইয়ের পিস দিতে পারে, আমার 4 ফুট বাই 3 ফুট একটা টেবিল বানাবো। আমি প্লাইয়ের দোকানে গিয়ে বললাম আমাকে 4 ফুট বাই 3 ফুটের একটা প্লাইউড দিন, সেটাকে টেবিল কি করে বানাতে হবে, কটা পা দিতে হবে, ইট ইজ দি ডিউটি অফ এ কার্পেন্টার, সুতার মিস্ত্রির ব্যাপার। তো রোগী হলো প্লাই পিস, আমাকে হতে হবে সুতার মিস্ত্রি, আমি কিভাবে কমপ্লিট করব, 4টে পা দেবো না 3টে পা দেবো না 2টো পা দেবো, কিভাবে সিমটম কমপ্লিট করব। মিস্ত্রি কি চাই, রিকোয়ারমেন্ট, আমাকে প্লাই এনে দাও, এই সাইজের কাঠ এনে দাও, আঠা এনে দাও, পেরেক এনে দাও। আমি বলবো তোমাকে সিমটম দাও, আর কি আছে বলো, সেইগুলো কি কি চাই আমি। তাহলে নাম্বার 2 আর কি অসুবিধা আছে, আর আছে মাথার যন্ত্রণায়। নাম্বার 2 হেডেক। অনেক সিমটম অ্যাব্রিভিয়েশনে লেখার চেষ্টা করতে হবে চটপট, যাতে আমি তাড়াতাড়ি লিখতে পারি। রোগী অনেক সময় বলতে বলতে খেই হারিয়ে ফেলে, সে খেই হারানোর আগে আমি গুছিয়ে লিখতে পারি। সেজন্যে অনেক সিমটমকে
খুব শর্টকাটের মধ্যে লিখতে হবে। তো হেডেক এইচ দিয়ে গোল করে দিলাম, হেডেক। তাহলে আমি সিমটমগুলোকে পরপর নোট করলাম, মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেট ব্যথা, এইসব সিমটমগুলোকে আমি কালেকশন করলাম। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সব পরপর আমি সিমটম নিলাম। দিজ আর সিমটম। এটিকে কমপ্লিট সিমটম করতে হবে আমাকে কি করে, কতদিন হয়েছে আপনার। সো ডিউরেশন, কজেশন, কেন হয়েছে, কারণটা কি, এইবারে সবগুলো লেখার পরে আমি একটা একটা করে, আচ্ছা মাথার যন্ত্রণা আপনার কতদিন হয়েছে, কারণটা কি। সো দেয়ার মে বি ডিফারেন্ট কজেশনস, তাহলে আমি লিখব কজেশন। লোকেশন, কোথায় হচ্ছে। সেন্সেশন, কী রকম হচ্ছে, কী ধরনের অনুভূতি। মডালিটিস, কখন বাড়ে কখন কমে। মডালিটিস আর দ্য অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিওরেশন ফ্যাক্টর। এই মডালিটি বিভিন্ন রকম হতে পারে। 24 আওয়ার মডালিটি হতে পারে, কোন সময়ে বাড়ছে। যে কোনো রোগের ফুড মডালিটিস হতে পারে, কোন খাবারে বাড়ছে। সাইড মডালিটিস হতে পারে, কোন সাইডে বাড়ছে। সিজনাল মডালিটি হতে পারে, কোন সিজনে বাড়ছে। কজেশন, লোকেশন, সেন্সেশন, অনুভূতি। যদি ব্যথা হয় কী ধরনের ব্যথা, বার্নিং পেন আর কাটিং পেন, কাটছে কিনা, আর ড্রয়িং পেন, টেনে ধরছে কিনা, আর পিঞ্চিং পেন, আর লাইটনিং পেন, ঝিলিক মারা ব্যথা কিনা, স্ক্রুইং পেন, ভিতরে কিছু ঢুকাচ্ছে এরকম ব্যথা কিনা, দপদপ করছে কিনা, থ্রবিং আর পালসেটিং কিনা। সো দেয়ার মে বি ডিফারেন্ট সেন্সেশনস। আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ওষুধে পড়েছি ডিফারেন্ট টাইপস অফ সেন্সেশনস। rawness and soreness sensation, causticum. Spraining sensation, rastox. Burning sensation, phosphorus, sulfur, silicor, medurinum, arsenic. Cutting, cramping sensation, macphos, colocin, staphysagria, diascoria. Lightning sensation, झिलिक मारा, phytolocca, sipilinum. So there may be different sensations. Aggravation, বিভিন্ন রকম aggravation. Relief by pressure, macphos, colocin, plumbum metallicum. Relief by aggravates from slightest touch. সামান্য চাপে কমে কিন্তু জোরে চাপলে কমে, সামান্য চাপে বাড়ে কিন্তু জোরে চাপলে কমে। aggravates from slightest touch but relief by heart pressure, syncona. তাহলে আমাদের aggravation, side aggravation, right side aggravation, lycopodium, bryonia, causticum, calicum, epismel, sanguinary canadensis. Left side aggravation, lachesis, thuja, Berberis vulgaris, spidelia. So side aggravation. Time aggravation বারবার বলি, বিভিন্ন সময়ে কোন সময়ে কার বাড়ে, অনেক রকম রেপার্টরিতে আছে। মেইন কয়েকটা আমাদের মুখস্থ রাখতে হবে। 7 aggravation, সকাল 7টা, 8টা, 9টা, ইউপিটোরিয়াম পারপুলিয়েটাম। সকাল 9টায় aggravation, ক্যামোমিলা। 10টায় aggravation, ন্যাট্রামিউর। 11টায় সালফার। 12টায় জিঙ্কাম মেটালিকাম। 12টা থেকে 2টো আর্সেনিক অ্যালবা। 3টের সময় থুজা, এপিসমেল, বেলোডোনা। 4টে থেকে 8টা লাইকোপোডিয়াম, হেলেবারাস, ম্যাকফস, কলোসিন। রাত 9টায় ব্রায়োনিয়া। রাত 11টায় ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। মাঝরাতে আবার আর্সেনিক। রাত 2টোর সময় ক্যালিকার। রাত 3টের সময় আমনকার। 2টো থেকে 4টের মধ্যে আবার ক্যালিকার। ভোর 5টার সময় ন্যাকটাম সালফার। Early morning aggravation, yellow scotina, nactam sulf, etc. So time modalities is important. Time aggravation. Seasonal aggravation. বর্ষাকালে বাড়ে মনসুন, nactam sulf, thuja, dalcamara, rastox. Winter aggravation, alumina, petroleum, sorinum. Summer aggravation, sulfur, sorinum, lachesis, fluoric acid. Autumn aggravation, শরৎকালে colchicum, graphite, colchicum, dalcamara, ipecac. So there may be different seasonal aggravations. Side aggravations, 24-hour modality aggravation. Food aggravation, খাবারে বাড়ে কিনা আমাদের দেখতে হবে। Bread aggravation, lycopodium, natramure. Farinaceous food, ময়দার তৈরি খাবার aggravation, natramure, natram salt. Pork, fatty foods aggravates, pulsatilla, calibichromicum, nitric acid. Cold food aggravates, hot food aggravates, water aggravates. As soon as water takes vomits, bismuth, arsenic, phosphorus.
So different types of food modalities, food aggravations, time aggravations, seasonal aggravations, sun heat aggravation. রোদ্রে গেলে বাড়ি নাট্রাম কাট, নাট্রাম মিউট, ফ্লোরিক অ্যাসিড, sanguinary candidates, cloudy weather aggravates, natrium salt. So different aggravation আমরা নেব, similar ameliorations নেব, and the concomitants. Concomitant মানে সেই রোগটার সাথে সম্পর্কিত লক্ষণ, যে লক্ষণ অন্য সময় দেখতে পাই না, সেই রোগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রচুর পরিমাণে প্রস্রাব হয় মাথার যন্ত্রণার সময়, ল্যাক ক্যানাইনাম, ল্যাক ডিফ্লোরেটাম, ল্যাক ক্যানাইনাম নয়, ল্যাক ডিফ্লোরেটাম, জেলথিমিয়াম, ক্যালিবাইক্রোমিকাম, পেইন ইন দ্য হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্টস, শরীরের ডিস্ট্যান্ট পার্টে ব্যথা, ডিউরিং কাপিং, ক্যাপসিকাম, কস্টিকাম, more the pain, more the chill, pulsatilla. So these are concomitant symptoms. Milk in the breast during menstruation, mercurius, sore throat, গলায় ব্যথা during menstruation, ল্যাক ক্যানাইনাম, ম্যাককার, roaring sensation in the ears, কান ভো ভো করে during menstruation, ক্রিওজট, toothache during menses, স্টাফিসেগ্রিয়া, অ্যামনকার, সিপিয়া, constipation before and during menses, সাইডিশিয়া, natrium mute, platina, diarrhea before and during menses, অ্যামনকার, বোভিস্টা, ভিরেট্রাম এলবাম, পালসেটিলা। সো কনকমিটেন্ট সিমটমস। তাহলে আমরা কি পেলাম? প্রথমে প্রেজেন্ট কমপ্লেন্ট যদি নিই, কি কি আছে রোগীর কাছ থেকে জেনে নেব, এবার প্রতিটা সিমটমকে কমপ্লিট করব। কমপ্লিট মানে পা, একটা টেবিল বানাতে গেলে যেমন পা বানাতে হয়, আমাদের পাগুলো কি সিমটমের কজেশন, কারণ কি? দুধ খাওয়ার পর থেকে কি হয়েছে? ডায়রিয়া, সিপিয়া, নাক্স মসসেটা, ঝিনুকের মাংস খেয়ে হয়েছে, লাইকোপোডিয়াম, শুকরের মাংস, গরুর মাংস বা ছাগলের মাংস, ফ্যাটি মাংস খেয়ে হয়েছে, পালসেটিলা, পিঠে খেয়ে হয়েছে, পালসেটিলা, ইপিকা। সো ডিফারেন্ট কজেশনস। কি করে হলো? মেন্টাল শক থেকে হয়েছে, মর্টিফিকেশন, মানসিক আঘাত থেকে হয়েছে, নাট্রাম মিউর, ইগনেশিয়া, স্টাফিসেগ্রিয়া, কলুসিন, ব্রায়োনিয়া, হেড ইঞ্জুরি থেকে হয়েছে, মাথায় আঘাত লেগেছিল, নাট্রাম মিউ, নাট্রাম সাল, হাইপেরিকাম, আর্নিকা, সিকিউটা, ভিরোসা। সো কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Causation is very, very important. Location, particular part, headache at the occipital part, cydicia, bryonia, zilsemium, sanguinary canadensis, begins at the occipit part and comes at the front side, cydicia, sanguinary canadensis, complaint at the mastoid region, capsicum, bend of the elbows and legs, sulfur, knuckles of the hands, fingers, sepia. So different locations. Involve the pancreas, iris buds, gallbladder, liver, cardiac, chelidonium, lycopodium, bryonia. চিন্তা করতে হবে, শুধু তার উপরে ওষুধ দেবো তা নয়, কিন্তু আমাদের জানতে হবে। সো কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস অ্যান্ড কনকমিটেন্স, দিজ আর প্রেজেন্ট কমপ্লেন্টস অ্যান্ড দ্য লেগস অফ দ্য প্রেজেন্ট কমপ্লেন্টস। তারপরে আমরা চলে যাব পাস্ট হিস্ট্রি। বলুন আপনার আগে কোনো বড় অসুখ বিসুখ হয়েছে কি না, এটা আমাদের জানার খুবই দরকার। যদি ছোট বাচ্চা হয়, তার বার্থ হিস্ট্রি, বাচ্চা পেটে থাকাকালীন আপনার কোনো বড় অসুবিধা হয়েছিল, প্রেশার বেশি ছিল, সুগার বেশি ছিল, প্রিএক্লাম্পিক টক্সিমিয়া হয়েছিল, খিঁচুনি হয়েছিল, পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আপনার কত আঘাত লেগেছিল। সো মাদার হিস্ট্রি, ওই দি চাইল্ড ওয়াজ ইন দ্য ওম, ইউটারাসের মধ্যে ছিল। আফটার ডেলিভারির সময়, নর্মাল ডেলিভারি কি সিজার ডেলিভারি, ডেলিভারির সময় মাথায় কোনো আঘাত লেগেছিল কিনা, ডেলিভারির সময় কেঁদেছিল কিনা বাচ্চা, তাহলে আমরা বুঝতে পারি অ্যাসফিক্সিয়া, ইউনোটেরাম হয়েছিল কিনা। তারপরে বাচ্চার প্রস্রাব বন্ধ হয়েছিল কিনা, রিটেনশন অফ ইউরিন হয়েছিল কিনা। তারপরে বাচ্চা আস্তে আস্তে যেটা বাড়ে, ডেভেলপমেন্ট, মাইলস্টোনস ডেভেলপমেন্ট, সেটা রিগ্রেসিভ বা রিটার্ডেশন হয়েছিল কিনা। হাঁটতে শেখা, বসতে শেখা, কথা বলতে শেখা, সেসব কি টাইমলি হয়েছিল। মাইলস্টোনস ডেভেলপমেন্ট ঠিক ছিল কি রিটার্ডেড হয়েছিল। তারপরে অন্য কোনো অসুখ হয়েছিল কিনা। তাহলে বাচ্চা মায়ের পেটে থাকাকালীন, মায়ের বাচ্চার ডেলিভারির সময়, বাচ্চার জন্মের পরে প্রস্রাব, কান্নাকাটি, তারপরে মাইলস্টোনস গ্রোথ, তারপরে বাচ্চা যখন বড় হলো, তারপর থেকে এখন যে এসছে, এর মধ্যে আর অন্য কোনো অসুখ হয়েছিল কিনা। ইজ দেয়ার ইন হিস্ট্রি অফ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, কোনো চর্মরোগ হয়েছিল। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ইন অয়েন্টমেন্টস, এক্সটার্নাল অ্যাপ্লিকেশনস, সেসব কিছু লাগিয়েছিলেন। আমাদের বেশি দরকার তাহলে চর্মরোগ, আঁচিল হয়েছিল কিনা। আমরা জানতে পারবো সাইকোটিক ম্যানিফেস্টেশন ইন দ্য ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আপনার কত আঁচিল হয়েছিল? হ্যাঁ হয়েছিল ডাক্তারবাবু, সোজা খেয়ে সারিয়েছি, বা চুল দিয়ে তুলে ফেলেছি। হিস্ট্রি অফ অর্স, হিস্ট্রি অফ স্কিন ডিজিজ, হিস্ট্রি অফ ভেনারেল ডিজিজ। আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো খারাপ জায়গায় গিয়েছিলেন কিনা, গনোরিয়া, সিফিলিস এসব হয়েছিল কিনা, কোনো ইঞ্জেকশন নিয়েছিলেন কিনা, কোনোভাবে ডিসচার্জ অফ দ্য গনোরিয়া সাপ্রেসড হয়েছে কিনা, হোয়েদার ইউ হ্যাভ টেকেন এনি প্রোকেইন অন বেঞ্জাইন, পেনিসিলিন,
Is there any history of dog bite, monkey bite, snake bite, poisonous insect bites? কোনো কামড় দিয়েছিল বাঁদর, কুকুর, সাপ, আঁচিল ছিল কিনা, চর্মরোগ ছিল কিনা, কিছু কামড় দিয়েছিল কিনা? যদি আমরা ডগ বাইট, ইভেন দি ডগ ওয়াজ নট ম্যাড, পাগলও ছিল না, তবু আমরা লাইসিন ভাবতে পারি। লেখা আছে হেডেক ফ্রম বাইট অফ এ ডগ হুইদার র্যাবিট অর নট। আমাদের জানতে হবে হুইদার হি হ্যাড অ্যান অ্যাটাক অফ এনি বার্ন, কোথাও আগুনে পুড়িয়ে গিয়েছিল কিনা। কারণ আমরা জানি কস্টিকাম হ্যাজ নেভার ওয়েল সিন্স দ্য লাস্ট বার্ন। পুড়ে যাওয়ার পর থেকে রোগী ভালো থাকছে না। আমরা যদি জানি এই পাস্ট হিস্ট্রিতে লেখা থাকে হ্যাঁ মারাত্মক পুড়ে গিয়েছিল আমার, তাহলে আমরা পরে একবার কস্টিকামের কথা ভাবতে পারি। হিস্ট্রি অফ এনি অপারেশনস, কোনো অপারেশন হয়েছিল কি বড় ধরনের? অপারেশন থেকে আমরা মায়াজম জানতে পারি। হ্যাঁ, জরায়ু টিউমার অপারেশন হয়েছিল, ডেফিনেটলি দি পেশেন্ট ওয়াজ সাইকোটিক। আমার একটা টিউমারও অপারেশন হয়েছিল, ডেফিনেটলি দি পেশেন্ট ওয়াজ সাইকোটিক। আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, ডেফিনেটলি দি পেশেন্ট ওয়াজ সাইকোটিক। আমার সিস্ট অপারেশন হয়েছিল, আমরা জানতে পারবো মায়াজম। কিংবা অপারেশনের পর থেকে শরীর ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে, কমপ্লেন্স সিন্স অপারেশন, আফটার দ্য অপারেশন দি ট্র্যাক মেবি স্ট্রাপিসেক্রিয়া, মেবি বিসমাত। পেটের অপারেশনের পর থেকে শরীর ভালো যায় না, দিতেই হবে এমন কোনো কথা নেই। হোয়েন দেয়ার উইল বি হিন্ড্রান্স, হোয়েন দেয়ার উইল বি অবস্ট্যাকলস, হোয়েন দ্য ওয়েল সিলেক্টেড রেমেডি উইল নট অ্যাক্ট প্রপারলি, then we may think of this, and we have to know that from the past history. Is there any history of any infectious disease? ওই যা পড়িয়েছিলাম, মামস, ডিপথেরিয়া, হুপিং কাপ, টিটেনাস, প্লেগ, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি, এসব কিছু হয়েছিল কি আপনার? পেশেন্ট ইজ নট ওয়েল বিং সিন্স ডিপথেরিয়া, এ অন ডোজ অফ ডিপথেরিনাম মে বি রিকোয়ার্ড। Patient is not well-being since measles, on dose of pulsatilla or morbillinum may be required. There may be history of suppression of gonorrhea. We may think of thuja. Is there any history of vaccination? অনেকবার টিকা নেওয়া হয়েছিল কি? এখন আগেকার মতন এগুলো টিকা দেয় না। পোলিও যেগুলো খাওয়ানো হয়, দ্যাট ইজ এ টিকা। MMR, মামস, মেজেলস, রুবেলা, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস এবং এদের বুস্টার ডোজ, এগুলো সব পোলিওমাইলাইটিস যে খাওয়ানো হয়, পোলিও ভ্যাকসিন, অল আর টিকা। ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন? থুজা, সাইডিশিয়া, অ্যান্টিমটার, মেজেরিয়াম, হিপারসালফার, মার্কুরিয়াস, etc. So history of repeated vaccination or not, history of skin disease or not, history of any warts or not, history of gonorrhea or syphilis or not, history of any burn or not, history of any infectious disease or not, history of any systemic disease, hypertension ছিল, ডায়াবেটিস ছিল, এখন হয়তো ভালো থাকতে পারে। অন্য কোনো বড় অসুখ হয়েছিল, টিবি হয়েছিল, the patient is not well-being. When there will be past history of tuberculosis, you may think of tuberculinum 200 onwards. So past history, আঁচি, চর্মরোগ, ভেনারেল ডিজিজ, কুকুরের কামড়, এগুলো জানতে হবে। এগুলো সব পেশেন্টের কাছ থেকে জানি। সো নেক্সট কামস দ্য ফ্যামিলি হিস্ট্রি। বাবা, মা, ভাই, বোন এবং বাবার দিকে কাকা, পিসি, ঠাকুরদাদা, ঠাকুরমা। মুসলিম সোসাইটিতে নামগুলো একটু অন্যভাবে বলে, আমি হিন্দু আমাদের সোসাইটি যেভাবে সেটাই আমরা জানা। বাবার বাবাকে ঠাকুরদাদা বলে, সে মুসলিম সমাজে ওইটাকে দাদা বলে। যাই হোক, ইংরেজিতে একই, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। মায়ের দিকে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। হিন্দুদের মধ্যে দিদিমা, দাদু বলে। প্যাটার্নাল আন্ট, পিসিমা, যেটাকে খালু বলে। পিসেমশাই কিন্তু রক্তের বাইরে, মেসোমশাই কিন্তু রক্তের বাইরে। আমার রক্তের সাথে, রোগীর রক্তের সাথে রিলেটেড হচ্ছে তার পিসিমা, বাবার বোন, মায়ের বোন, মায়ের ভাই, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট। তাদের যারা বিয়ে করেছে তারা কিন্তু বাইরের রক্ত। তো এদের মধ্যে জিজ্ঞাসা করতে হবে ক্যান্সার, টিউবারকুলোসিস, ডায়াবেটিস, অ্যাজমা, সুইসাইডাল হিস্ট্রি অর নট, কোনো টিউমার আছে কিনা, পাগল ছিল কিনা, মাথা খারাপ ছিল কিনা। ফ্যামিলি হিস্ট্রি দরকার কি? ফ্যামিলি হিস্ট্রি টু ডিটেক্ট দ্য মায়াজম। হ্যাঁ ডাক্তারবাবু, সুইসাইড আছে, আমার মা সুইসাইড করেছে, আমার এক কাকুও সুইসাইড করেছিল, ডেফিনেটলি দ্যার ইজ এ সিফিলিটিক ম্যানিফেস্টেশন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। হাঁপানি ছিল, আমার ভাইয়ের হাঁপানি আছে, আমার মায়ের হাঁপানি ছিল, আমার মায়ের মায়ের হাঁপানি ছিল। সো ডেফিনেটলি দেয়ার ইজ এ হিস্ট্রি অফ সাইকোসিস। আপনার এক্সিমা, আপনার তো এক্সিমায় ভুগছেন, বংশের কারো ছিল, আমার বাবা ছিল, কতদিন আলকাতরা লাগিয়েছে। সো দি পেশেন্ট, দেয়ার ইজ সোরিক ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ভেরি স্ট্রংলি ফাউন্ড। সো ফ্যামিলি হিস্ট্রি ইজ ফর ফাইন্ড আউট দ্য মায়াজম, হুইচ মায়াজম ইন দ্য ব্যাকগ্রাউন্ড is running, is ruling, is predominating, is dominating. We can learn, we can assess, we can understand from the families. তারপরে আসে পার্সোনাল হিস্ট্রি। কি করেন? বিয়ে করেছেন? না, বিয়ে করেন। কেন করেননি? আর হয়ে ওঠেনি, 4টে বোন ছিল, বাড়িঘর হয়নি। সো ব্যাচেলার। অকুপেশন, কি করেন?
There is some occupational diseases, asbestosis, silicosis, ঠান্ডা নিয়ে যদি কাজ করে, পাগল কোন মায়াজম, পাগল সব মায়াজম হতে পারে, এনে ঘুরে ঘুরে বেড়ায় নোংরা ভাবে সে শরিক। পাগল যদি খালি মরতে চায় তাহলে সে সিপিলিটিক। তো অকুপেশন কি কাজ করে আমাদের জানার দরকার। তার কোনো নেশা আছে কি, অ্যাডিকশন, পান, তামাক, সিগারেট, খৈনি, জর্দা, নস্যি, ইজ দেয়ার এন এডিকশন আর নট? আমরা যে জানতে পারি সে প্রচুর পরিমাণে গাঁজা খায়, সে প্রচুর পরিমাণে তামাক খায়, তাকে অ্যান্টিডোট করার দরকার হতে পারে। প্রচুর চা খায়, চায়ের অ্যান্টিডোট করার দরকার হতে পারে। এই অ্যান্টিডোটগুলো আমি নিজে বানিয়েছিলাম ওষুধ, অনেক খৈনি থেকে খৈনি মাদার বানিয়েছিলাম, তার থেকে পোটেন্টাইজ করে 630, যে প্রচুর খৈনি খায় তাকে আমি অ্যান্টিডোট করতাম, খৈনি 6 বা 10 বা 12 এরকম পাওয়ার নিজে বানিয়েছিলাম। পান থেকে আমি ওষুধ বানিয়েছি, সুপারি থেকে বানিয়েছি, যারা প্রচুর খেত তাদের অ্যান্টিডোট করার জন্য। সো পার্সোনাল হিস্ট্রি ইজ অকুপেশন, ম্যারিড অর সিঙ্গল, ছেলে মেয়ে কি আছে, বিয়ে করেছে কিনা, সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার আছে কিনা, অকুপের কোথায় কাজ করে, অফিসের পরিবেশ কেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। It will help you a lot for your treatment. Next come the general symptoms, homeopathic symptoms. এই পর্যন্ত অ্যালোপ্যাথিক ডাক্তারেরা কিছু না কিছু জিজ্ঞাসা করে, কিন্তু এবারে আমরা যেখানে যাব আমাদের সেই আসল জায়গায়, সেই মণিকোঠায় অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রবেশ করে না, করতে পারে না, করতে চায় না, করতে জানে না, করার প্রয়োজন বোধ করে না। দ্যাট ইজ কল্ড হোমিওপ্যাথিক জেনারেল সিমটমস। এই জেনারেল সিমটমসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, এক মেন্টাল জেনারেল, এক ফিজিক্যাল জেনারেল, এক প্যাথোলজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল মানে মানসিক লক্ষণ, এক কথায় মেন্টাল সিমটমস। সব থেকে বেশি দাম হলো ইচ্ছা, উইল, ইচ্ছা। আমার ইচ্ছা হচ্ছে আমি সুইসাইড করব, আমার ইচ্ছা হচ্ছে একটু নাচবো, ড্যান্সিং ডিজায়ার, আমার ইচ্ছা হচ্ছে গানের তালে তালে তাল মারবো, আমার ইচ্ছা হচ্ছে বেড়াবো, বেড়াতে ভালোবাসি, বেড়ানোর ইচ্ছা, ট্রাভেলিং ডিজায়ার টু। আমার অভিশাপ দেওয়ার ইচ্ছা কথায় কথায়, তুই শেষ হয়ে যাবি, তোর বংশ নির্বংশ হয়ে যাবে, অ্যানাকার্ডিয়াম, নাইট্রিক অ্যাসিড। সো মানসিক লক্ষণের মধ্যে ইচ্ছার দাম সব থেকে বেশি, ইচ্ছা, অনিচ্ছা, তারপরে মেমোরি, ফিয়ার, টিয়ার, অন্যান্য সব সিমটম। তাহলে আমরা মানসিক লক্ষণের দাম বেশি দেব। তারপরে ফিজিক্যাল জেনারেল, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিডাকশন, ক্যাসেস কোলোবেরিজিল অর নট, হিলিং অফ উন্ড, হেমারেজিক ডায়াসিস অর নট, টেম্পারামেন্ট, এটসেট্রা। কি খেতে ভালো লাগে, আপনি পছন্দ করেন কি খাবার? অনেকে বলে কিনা লিডিং কোশ্চেন করো না, তুমি এইভাবে জিজ্ঞাসা করো কি খেতে পছন্দ করেন, না চিত্রতে খেতে পছন্দ করেন। আই কন্ট্রাডিক্ট হিয়ার। তাকে ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা না করলে সঠিক উত্তর অনেক সময় পাওয়া যায় না। না খাবার দাবার মধ্যে নোনতা, মিষ্টি, ঝাল, লঙ্কা কোনো পছন্দ অপছন্দ বেশি আছে আপনার? না, তেমন কিছুই না, হয়ে গেল। লিডিং কোশ্চেন করো না, ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করুন। আচ্ছা লবণ কি পাতা লাগে? তা একটু লাগে। পাশে ওয়াইফ বলছে ও কথা বলবে না ডাক্তারবাবু, 2 চামচ করে লবণ নাই, ওই নিয়ে রোজ গন্ডগোল। তাহলে ডিজায়ার, ক্রেভিং ফর সল্ট স্ট্রংলি ফাউন্ড। প্রথমে কি বলেছিল? কিচ্ছু না। ওই ফ্যামিলি হিস্ট্রিতে ও তাই। বংশে কোনো বড় রোগ টোগ কারোর ছিল না? কিচ্ছু না। ভালো করে চিন্তা করে দেখুন, আমাদের হোমিওপ্যাথিতে এগুলো খুব লাগে, আমাদের খুব দরকার। না তেমন কিছু হয়নি। সুইসাইড কে করেছে বলুন তো? হ্যাঁ সুইসাইড এ করেছিল, আমার মায়ের বাবা করেছিল। আপনি এক্ষুনি বললেন কোনো বড় শিখেছেন? হ্যাঁ বুঝতে পারিনি। পেশেন্ট ইজ নট সিরিয়াস, হি ইজ নট ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। কোনো বড় অসুখ হয়নি? না তেমন কিচ্ছু হয়নি। লোকগুলো মরল কি করে? হাঁপানি কারোর ছিল? হ্যাঁ হাঁপানি ছিল। হাঁপানি ছিল কার? হাঁপানি যেন কার ছিল? আমার মেজো মামার ছিল। বেরিয়ে গেল। সো অনেক সময় অনেক জিনিস ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা না করলে সঠিক উত্তর পাওয়া যায় না। এই ডিজায়ার অ্যাভারশনও তাই। খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন না গরম? কী খেতে ভালোবাসেন? লবণ খেতে ভালোবাসেন? মেডোরিনাম, ফসফরাস, আর্জেন্টামাইটিকাম, সালফার, ল্যাকক্যানাইলাম, ট্রামিউর, মিষ্টি, সালফার, আর্জেন্টামাইটিকাম, সেইনা, ক্যালিকা, সিপিয়া, লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস। তিতো খেতে ভালোবাসে ডিজিটেলিস না ট্রামিউর? রুটি খেতে ভালোবাসে না ট্রামিউর? অলসো অ্যাভারশন টু ব্রেড। সো ডিফারেন্ট ফুডস, ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। অ্যাভারশন টু মিল্ক, ইথুজা, সিপিয়া, নাটমসেটা, নাট্রামকার। Desire for onion, thuja. Desire for meat, tuberculinum, maccar. So desire of foods. Aversion to foods. কি খেতে পছন্দ করেন না? Aversion to sweets, graphitis, phosphorus. Aversion to bread, natramure. Aversion to meat, sipilinum. So desire, aversion, thirst. পিপাসা কেমন? Thirst lays, ape smell, nax mosquita, staphylococcus,
Etusa synepium, pulsatilla, profuse thirst for small quantities of cold water at short interval arsenic, at large quantities of water at large interval bryonia, profuse thirst with the moist mouth mercurius, perspiration, sweat, ঘাম নেই, নাক মস্যেটা, প্রফিউজ পারস্পিরেশন, নেট্রামিউর, সোরিনাম, হিপারসালফার, ভিরেট্রামেলবাম, থুজা, সাম্বুকাস, কোনিয়াম ম্যাকুলেটাম, ঘুমের মধ্যে প্রচুর ঘাম, থুজা, কোনিয়াম, ঘুমায় না কাজকর্মের সময় প্রচুর ঘাম, সাম্বুকাস, ঘামে গন্ধ আছে কিনা, ইস ভেরি ব্যাড স্মেলিং, সাইলিশিয়া, মার্কুরিয়াস, ক্যালেডিয়াম, গ্রাফাইটিস, ঘামে কাপড় চোপড়ে দাগ লাগে কিনা, ডাজ দ্য ক্লোথ টেক্স স্টেইন, হ্যাঁ দাগ লাগে, হোয়াইট স্টেইন, ইউরিজ স্টেইন, মার্কুরিয়াস, সাবসেভেরিলা এটসেট্রা। সো সোয়েট অর পারস্পিরেশন, থার্স্ট, ডিজায়ার, অ্যাভারশন, অ্যাপেটাইট, খিদে কেমন, রেভেনাস অ্যাপেটাইট, প্রচুর খিদে, অ্যাব্রোটেনাম, আয়োডাম, নেট্রামিউ, টিউবারকুলিনাম, ফসফরাস, সালফার, খিদে নেই একদম, লস অফ অ্যাপেটাইট। এইবারে প্যাথোলজির নলেজ না থাকলে, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ না থাকলে গন্ডগোল। গ্যাস্ট্রিক আলসার, সিরোসিস অফ লিভার, লিভার ক্যান্সার, খিদে নেই, তুমি অ্যালফালফা মাদার দেবে, ওষুধ খুঁজে বেড়াবে, ইউ ডু নট নো দ্য ডায়াগনোসিস, এখানে খিদে নষ্ট হয়ে যাবে। যদি প্যাথোলজি ঠিক থাকে অথচ খিদে নেই, দ্যাট ইজ এ পেকিউলিয়ার সিম্পটম। সো অ্যাপেটাইট, গুড অ্যাপেটাইট, ইন স্পাইট অফ দ্যাট লুজিং ফ্লেশ, তা সত্ত্বেও রোগা হয়ে যাচ্ছে, অ্যাব্রোটেনাম, আয়োডাম, নেট্রামিউল, সানিকিউলা, সাবসেপেরিলা, আর্জেন্টাম নাইট্রিকাম। সো ডিফারেন্ট নিবলিং অ্যাপেটাইট, খুঁটে খুঁটে খায়, সালফার। অ্যাপেটাইট ইনক্রিজ টাইম অ্যাট 11 AM, সালফার। সবসময় পেটটা খালি খালি ভাব, ফসফরাস, সিপিয়া। খেলে কমে, অ্যানাকার্ডিয়াম, গ্রাফাইটিস, চেলিডোনিয়াম, আয়োডাম। সো অ্যাপেটাইট, ক্ষুধা। ঘুম, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখন ঘুম ভাঙে, রাত্রে পার্টিকুলার সময় যদি ঘুম ভাঙে, রাত 2টোর সময় ঘুম ভাঙে, ক্যালিকার, 3টের সময় ঘুম ভাঙে, এমন কাজ, মাঝরাত্রে পরে আর ঘুম আসছে না। ঘুমের মধ্যে কথা বলে কি, কথা বলে সাইলিশিয়া, সিনা, সালফার। ঘুমের মধ্যে প্রস্রাব করে কিনা, ইনভলন্টারি ইউরিনেশন ডিউরিং স্লিপিং, ডিউরিং ফার্স্ট স্লিপ, কস্টিকাম, সিপিয়া। ইনভলন্টারি ইউরিনেশন উইথ হরিবিলি অফেন্সিভনেস, নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সিপিয়া, ভায়োলা অডোরোটা। ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে কি, স্যালাইভেশন ডিউরিং স্লিপিং, ইয়েস, মার্কুরিয়াস, সিভিলাইনাম। সো ঘুমের মধ্যে কথা বলে কিনা, ঘুমের মধ্যে চোখ কি পুরো খোলা থাকে অর্ধেক, হ্যাঁ খোলা থাকে, লাইকোপোডিয়াম, ওপিয়াম। ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে চোখ কেমন করে, ঘুমের মধ্যে লালা পড়ে কিনা, ঘুমের স্লিপ রেস্টলেস, মাথা এদিকে, বাচ্চার পা যেদিকে ছিল ঘুরে চলে গেছে পৃথিবী ঘোরার মতন, রেস্টলেস স্লিপ, সালফার, সিনা। সোমনাম্বলিজম, ঘুমের মধ্যে উঠে বেড়াতে চলে যায়, সাইলিশিয়া, ক্যালিব্রম। সো ঘুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম। স্লিপ রিফ্রেশিং অর আনরিফ্রেশিং, সকালে ওঠার পরে যদি আনরিফ্রেশিং মনে হয়, সালফার, নাক্সবাম। রিফ্রেশিং কমন সিম্পটম, ঘুম ভালো হলে শরীর ভালো থাকবে। সো স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘুমের মধ্যে এবং ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে প্রবলেম হচ্ছে, লাফিয়ে উঠছে, অ্যারালিয়ারিসিমোসা, গ্রেন্ডিলিয়া রোবাস্টা, ল্যাকেসিস। ঘুমের মধ্যে কাশি, ক্যামোমিলা। সো ডিউরিং স্লিপ, ইউরিনেশন, ইরিটেশন অফ দ্য ব্রেন, চমকে উঠছে, হেলেবরাস এপিসমেন, এই হাত পা লাফিয়ে উঠছে ঘুমের মধ্যে, ইগনেশিয়া, টুইচিং অফ দ্য মাসেলস, মাইগেল। সো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ড্রিমস, স্বপ্ন, নানা চোর ডাকাতের স্বপ্ন দেখে নেট্রামিউর, ভারী কাজের স্বপ্ন দেখে রাস্টক্স, মনে হচ্ছে যেন তাকে কেউ খুন করবে স্বপ্ন দেখে ল্যাকিসিস, সাপের স্বপ্ন দেখে ল্যাকিসিস, ল্যাকক্যানেনাম, অ্যাবিল মাস্কাস। স্বপ্ন দেখে গান করছে, লটারির টিকিট পেয়েছে, হা করছে, আনন্দ ফুর্তি, সালফার। দিনের বেলা জিনিস খুঁজে হারিয়ে গেছে, খুঁজে পায় না, স্বপ্নের মধ্যে পেয়ে যাচ্ছে, সেলিনিয়াম। সো ড্রিমস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, because dreams are nothing but the subconscious mind's level state. It talks about the subconscious mind. Thermal reaction, শীত বেশি না গরম বেশি, or ambithermal, দুটোই খুব মারাত্মক ক্ষতি করে বা দুটোই সমান। চিলি পেশেন্ট, খুব শীত, হিপার সালফার,
চিলিয়াস্ট পাশের ঘর থেকে শীত আসছে, ওই জানলার ফুটো দিয়ে শীত আসছে। সাইলিসিয়া, সরিনাম, ক্যালকেরিয়াকাত, কস্টিকাম, সিড্রন, শীত বেশি ভ্যারাইটেকাত, ক্যালকেরিয়াকাত, গরম বেশি ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রামিউর, সালফার, মেডোরিনাম, এপিসমেল। শীত গরম দুটোই সমান কষ্টকর, ফ্লোরিক অ্যাসিড, মার্কুরিয়াস, ইপিকা। সো থার্মাল রিয়াকশন আমাদের জানতে হবে। হ্যামারেজিক ডায়াথিসিস আর নট, সামান্য কেটে গেলে কি তোমার রক্ত বেরোয়? আমাদের প্রকৃতি নিয়মে কোয়াগুলেশন ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, 3 থেকে 5 মিনিটের ভিতরে রক্ত সবার বন্ধ হবে। হেপারিন এই সমস্ত ব্লাডের মধ্যে জিনিস থাকে। সেই হেমারেজিক ডায়াথিসিস তার চট করে রক্ত বন্ধ হয় না, সেটা আমাদের জানতে হবে। যারা ডিফারেন্ট মেডিসিনস ইন অর ম্যাথমেটিকা, হেমারেজিক ডায়াথিসিস চট করে রক্ত বন্ধ হতে চায় না। ফসফরাস, ক্রিওজোট, নাইট্রিক অ্যাসিড, ইপিকা, হেমামেলিস অ্যান্ড সো অন। হেমারেজিক ডায়াথিসিস সবাই জানে। তাহলে আমাদের হিলিং অফ উন্ড, কেটে গেলে কি চট করে শুকায় না দেরি হয়? চলে গেল, টেবিলের নিচে পা ঘষলেন, শুকায় কি? না, দেরি হয়। হিলিং অফ উন্ড ইজ কুইক, হিলিং অফ উন্ড কুইক, নর্মাল। ডিলেড, দেরি হয়। ইয়েস, পেট্রোলিয়াম, গ্রাফাইটিস, হিপার সালফার, মার্কুরিয়া, সালফার, সরিনাম। সো বেডিং, চান, গোসল পছন্দ? নো পছন্দ না। অ্যাভারশন টু ব্রেড, 3 দিন 4 দিন 5 দিন ডাক্তারবাবু ছেলেটা একদমই চান করে না। এই একটা মেন্টাল ডিজিজ আমার কাছে নিয়ে এসেছিল। ওই 4-5 দিন নোংরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে জিনিসপত্র গুছিয়ে রাখে না, ছড়িয়ে ছিটিয়ে যেখানে ব্যাট ফেলে রাখছে দামও করে রাখেন। সো ডার্টিনেস অ্যান্ড অ্যাভারশন টু বেদিং, আই প্রেসক্রাইব সালফার 200 on dose and the patient was magically improved in a mental state. So aversion to bathing, sulfur, anti-imcrute, ammonicate, conium maculatum. desire for bathing, খুব চান করতে চায় অনেকক্ষণ ধরে, নাট্রামিউর, ফ্লোরিক অ্যাসিড, লিডাম্পাল। সো হেমারেজিক ডায়াথিসিস অর নট, রক্ত বেরোয় কিনা তাড়াতাড়ি, কেটে গেলে শুকায় কিনা, চান করতে চাই কিনা, কি খেতে চায় কি খেতে চায় না, পিপাসা কেমন, ঘাম কেমন, ঘুম কেমন, স্বপ্ন কেমন, অল আর ফিজিক্যাল জেনারেল সিমটম। স্টুল, পায়খানা কেমন, জেলি লাইক স্টুল, ক্যারিবাইক্রোমিকাম, এলোসোকোটিনা, মার্কুরিয়াস, আমাশার মতন। ভেরি হার্ড স্টুল, ভেরি ডিফিকাল্ট টু পাস, এলুমিনা, ওপিয়াম, প্লাম্বা মেটালিকাম, সালফার, সানিকিউলা। পায়খানা 3 দিন 4 দিন হয় না, তবু রোগী ভালো থাকে। ক্যালকেরিয়াকাত, কনস্টিপেটেড, বাচ্চা খুব কনস্টিপেটেড। সো স্টুল হার্ড, স্টুল অয়েলি, থুদা, তেলতেলে। স্টুল অ্যাডহেয়ার্স দ্য প্যান্স, ইন্ডিয়ান প্যান যদি হয়, কমোডোরে তো বোঝা যাবে না, ইন্ডিয়ান প্যান যদি হয়, বাবা জল ঢালছে তো ঢালছে, ডাক্তার আঠার মতন লেগে থাকে, প্লাটিনা। ইট অ্যাডহেয়ার্স দ্য প্যান, উঠতে চায় না, সরতে চায় না, ক্লে লাইক, কাদার মতন লেগে থাকে। সো ডিফারেন্ট টাইপস অফ স্টুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুল ক্লে লাইক, স্টুল হার্ড, বেরোতে চায় না, আঙুল দিয়ে খুঁচি খুঁচি বের করতে হয় ডাক্তারবাবু আমাকে। ওপিয়াম, অ্যালুমিনা, প্যারাইটেকাস, সানিকিউলা। সো স্টুল হার্ড, স্টুল উইথ মিউকাস, স্টুল ব্লাডি, আমাদের এগুলো জানতে হবে। ইউরিনেশন কেমন, পিছন দিকে অনেকক্ষণ হেলে বসে তবে আমি প্রস্রাব করতে পারি, জিঙ্কাম, মেটালিকাম। না বসলে প্রস্রাব করতে পারি না, মেডোরিনাম। দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি, বসে পারি না, সার্সাপেরিলা। প্রস্রাব করার শেষের দিকে খুব যন্ত্রণা হয়, সার্সাপেরিলা, সানিকিউলা, নাট্রামিউর, থুজা, বারবেরিস ভালগারিস, মেডোরিনাম। সো ইউরিনেশন ইজ ইউরিন ইজ ভেরি ভেরি অফেন্সিভ, নাইট্রিক অ্যাসিড, ঘোড়ার মতন। ঘোড়া দেখিনি যারা, তারা প্রত্যেকে জানবে। প্রফিউজ ইউরিনেশন, কালারলেস, সালফার, ফসফরিক অ্যাসিড, আর্জেন্টাম, মেটালিকাম। ইউরিন স্ক্যান্টি, খুব কম, এপিসমেল, হেলেবারাস, কলচিকাম। ইউরিন বাদামি রঙের হয়ে যাচ্ছে, টেরিবিনথানা। সো ডিফারেন্ট মেডিসিনস। স্টুল, ইউরিন, মেনস্ট্রুয়েশন। মেয়েদের মেনস্ট্রুয়েশন ইজ এ ফিজিক্যাল জেনারেল সিমটম বাট নট লিউকোরিয়া। লিউকোরিয়া ইজ এ প্যাথোলজিক্যাল ডিসচার্জ। কেন জরায়ুর মুখ থেকে, সার্ভিক্স থেকে ঘা হয়, ঘা থেকে রস বেরিয়ে আসে, লিউকোরিয়া। লিউকো মিন্স হোয়াইট, রিয়া মিন্স ডিসচার্জ। কিন্তু মেনস্ট্রুয়েশন জ্বরের ভিতর থেকে আসছে, যে বেড তৈরি হয়েছিল সেই বেড ভেঙে বেরিয়ে আসছে, এবং তা সেটা শরীরের বহু ফিজিওলজিক্যাল ব্যাপার থেকে হয়েছিল। ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্টিরেপিউটারিক হয়েছিল, একটা ওভারির মধ্যে ফলিকেলকে বড় করেছিল। তারপর 14 দিনের মাথায় আরেকটা হরমোন বেরিয়েছিল, লিউটিনাইজিং হরমোন। বাই দি কনজয়েন্ট অ্যাকশন অফ দ্য 2 হরমোনস ওভামটা বেরিয়ে গিয়েছিল। ততদিনে ইউটারাসের মধ্যে বেড তৈরি হয়ে গিয়েছিল, সেই বেড ভেঙে গিয়েছে, তার নাম মেনস্ট্রুয়েশন। ইটস এ ফিজিক্যাল জেনারেল সিমটমস, নট পার্টিকুলার সিমটমস। তাই মেনস্ট্রুয়েশন আমাদের দরকার।
মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি খুব কম, ইউপ্রেসিয়া, পালসেটিলা, নেট্রামিউর, প্রফিউজ মেনস্ট্রুয়েশন, সেপিয়া, ক্যালকেরিয়াকার, অস্ট্রেলেগো, সিকেলিকর. Menstruation is very offensive, mercurius, ক্রিওজট, partly fluid, partly clotted, বড় বড় ডালা, আর তার সাথে জব পাতলা, সাবাইনা. সো ডিফারেন্ট টাইপস অফ মেনস্ট্রুয়েশন. আর্লি, নর্মাল টাইমে 4 দিন 5 দিন 6 দিন আগে হয়, দ্যাট ইজ আর্লি. ক্যালকেরিয়াকার, ম্যাককার. লেট, অনেক দেরি হয়ে যায়, তা হচ্ছে না, নেট্রামিউর, প্লাটিনা, পালসেটিলা, গ্রাফাইটিস. মেনস্ট্রুয়েশন যখন প্রথমে আরম্ভ হচ্ছে তাকে বলে মেনার্কি. এটা জিজ্ঞাসা করা দরকার, মেনার্কি কি টাইমলি হয়েছিল? আমাদের দেশে 12, 13, 10, 11, 12-র মধ্যে হওয়া উচিত না ডাক্তারবাবু, উচ্চ মাধ্যমিকের সময় মেয়ের মাসিক আরম্ভ হয়েছিল. সো মেনার্কি ইজ ভেরি ভেরি লেট অ্যান্ড আই মে থিঙ্ক অফ পালসেটিলা, গ্রাফাইটিস এটসেট্রা. হোয়াই দেয়ার ইজ মেনার্কি লেট, টু লেট. আমার জানার দরকার যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন কবে আরম্ভ হয়েছিল, কজনে জিজ্ঞাসা কর. মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে কবে, তার নাম মেনোপজ বা ক্লাইম্যাক্সিস. তার সময় অনেক রকম কমপ্লেন হয়, কবে থেকে হচ্ছে আমার মাসিক বন্ধ হয়ে গেছে ডাক্তারবাবু, তারপর থেকে হচ্ছে ক্লাইমেট্রিক পিরিয়ড অ্যাক্রাভেটস অর দ্য কমপ্লেন্স হ্যাজ বিন স্টার্টেড ফ্রম দ্য ক্লাইম্যাক্সিস. গ্রাফাইটিস, অ্যামিলাইটিস, ল্যাকেসিস, স্যাঙ্গুইনিয়াল রেকানডেন্সিস, সাইলিশিয়া, সিপিয়া, complaints from climaxes. So menstruation is also a very very important factor. So these are called physical genitals. ডিজায়ার, কি খেতে ভালো লাগে, অ্যাভারশন, কি ভালো লাগে না, থার্স্ট, পিপাসা, ঘাম, পারস্পিরেশন, স্টুল, ইউরিন, মেনস্ট্রুয়েশন, হিলিং অফ উন্ড, hemorrhagic diathesis or not, bathing preppers, general aggravation, general seasonal aggravation. কোন মরশুমে রোগ বাড়ে, কোন মরশুমে তুমি ভালো থাকো. সো জেনারেল সাইড অ্যাগ্রাভেশন, কোন সাইডে বাড়ে, কোন সাইডে তুমি শুয়ে থাকো, ভালো থাকো, কেমনভাবে শুয়ে থাকো, পেটের উপরে শুয়ে থাকো, সেই না কার্সিনোসিন, মেডোরিনাম. হাঁটু গেড়ে এরকম করে শুয়ে থাকো, মেডোরিনাম. ডান দিকে চেপে শুয়ে থাকো, বাঁ দিকে চেপে শুয়ে থাকো. সো পজিশন, লাইং পজিশন ডিউরিং স্লিপিং ইজ ইম্পর্টেন্ট. উঁচু বালিশ লাগে 2-3টে, পালসেটিলা. সো স্লিপ, ড্রিমস, থার্মাল টেকশন, all are important physical general. Next is pathological general. Pathological general কাকে বলে? প্যাথোলজি. প্যাথোলজি, প্যাথোলজি তো আবার জেনারেল হবে কি করে? এস, প্যাথোলজিক্যাল জেনারেল সেই প্যাথোলজি যারা সারা শরীরকে কভার করে, অ্যাজ এ হোল মানুষকে কভার করে. আঙুলের মাথায় একটা আঁচিল হলে হোয়াট ইজ এ পার্টিকুলার সিমটম, সারা শরীর আঁচিলে ভরে যাচ্ছে, হোয়াট ইজ এ প্যাথোলজিক্যাল জেনারেল. একটা ছোট্ট এখানে লাইপোমা হয়েছে, পার্টিকুলার সিমটম, সারা শরীর লাইপোমা. দি সিস্টেম ইজ ওভার স্যাচুরেটেড বাই লাইপোমা. সো লাইপোমা ইজ এ প্যাথোলজিক্যাল জেনারেল. জন্ডিস, সারা শরীর হলুদ হয়ে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল. এনিমিয়া, সারা শরীরে হেমোগ্লোবিন কমে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল. সাইরোসিস, সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল. সো জেনারেল সিমটমস আর মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল অ্যান্ড প্যাথোলজিক্যাল জেনারেল. তারপরে আসবো আমাদের পার্টিকুলার. পার্টিকুলার সিমটম কি আছে? হ্যাঁ, কান কটকট করে, নাক টিস করে, বুকটা ঢিস ঢিস করে, হাতটা কনকন করে. So particular symptoms are less important and general symptoms are more important. ফেসবুক খুলে দেখা যাচ্ছে আমার আঙুল কটকট করছে, কেউ একটা ওষুধ বলে দেবে. আমার নাকটা টিস টিস করছে, কেউ একটা ওষুধ বলে দেবে. পার্টিকুলার সিমটম নিয়ে পড়ে আছে, লোহা নিয়ে পড়ে আছে, সোনাকে ভুলে যাচ্ছে. জেনারেল সিমটম, কারণ তাদের অজ্ঞতা, তাদের মূর্খামি. সে লোহাকেই সোনার থেকে বেশি দামি মনে করছে, তাই যে যেমন বোঝে. তো পার্টিকুলার সিমটমসের ভিতরে দাম আছে. ওই হোয়েন দ্য পার্টিকুলার সিমটমস ইজ কোয়ালিফাইড বাই কজেশন অর বাই সেন্সেশন অর বাই মডালিটিস অর বাই কনকমিটেন্স. পার্টিকুলার সিমটম যখন এগুলো দিয়ে নিজের দাম বাড়াতে পারবে, কোয়ালিফাইড হবে. যেমন আঙুলের মাথায় ব্যথা হচ্ছে, আচ্ছা দেখুন তো গরমে কমে কি ঠান্ডায় কমে? ডাক্তারবাবু বরফ জল দিলে কমছে, লিডাম্প্যাল. সো পার্টিকুলার সিমটমের দাম দেবো যখন স্পেসিফিক মডেলিটি পেলাম. কি হচ্ছে? কানের নিচে না কিরকম যেন অস্বস্তি লাগছে, সবসময় চুলকাচ্ছে, জ্বালা করছে. কি চুলকায় না ব্যথা না জ্বালা? জ্বালা, ভীষণ জ্বালা, বার্নিং. সো সেন্সেশন ইজ বার্নিং. এবার দেখুন তো ঠান্ডায় কমে কি গরমে কমে? ডাক্তারবাবু গরমে কমছি, আগুনে কয়লার মতন গরম দিতে কমছে. So burning relief by hot application arsenic. So
So this is particular symptom, কিন্তু qualified by modalities or qualified by causation. কদিন হলো পেট খারাপ? 10 দিন হলো। কি করে হলো? ডাক্তারবাবু আর বলবেন না, বিয়ারের ভাগলপুরে গিয়েছিলাম, সেই 1 গ্লাস গরুর দুধ দিয়েছিল, তারপর থেকে হচ্ছে। So causation is boiled milk after nux moscata sepia. So it should be qualified either by causation or by sensation, burning, or by modalities, relief by cold or hot. So particular symptom সবার শেষে, কিন্তু দাম কম, জেনারেল সিমটমের দাম বেশি। তাই কেইন তার ভ্যালু অফ সিমটমসে বলেছে, ওয়ান স্ট্রং জেনারেল ক্যান ওভার রুল, চাপা দিতে পারে অল দ্য পার্টিকুলার। সব পার্টিকুলারকে তুমি ফেলে দিতে পারো, একটা স্ট্রং জেনারেল আমার মরতে ইচ্ছা করছে ডাক্তারবাবু 3 বার অ্যাটেম্প নিয়েছে। সো সুইসাইডাল ডিসপোজিশন ইজ দ্য ফার্স্ট গ্রেড মেন্টাল সিমটমস অ্যান্ড সুপারসিড অল দ্য সিমটমস covered by all and overrule all the physical, general and particulars. So evaluation of symptoms. আমি পড়িয়েছি আমার কোচিং ক্লাসের ছেলেরা, আমার কোচিং ক্লাসের প্রত্যেকটা ছেলে স্ট্যান্ডার্ড ডাক্তার হয়ে বেরোবে বিশ্বাস আমি রাখি। এটা তো শর্ট কোর্স আমি করছি, অনেকে যারা যেতে পারছে না, ওখানে যেতে পারছে না তাদের জন্য, কিন্তু সেখানে 3 ঘন্টা করে পড়াচ্ছি আমি। প্রত্যেকটা ছেলে চাবুক তৈরি করে দিয়ে যাবো আমি। তারপরে আসে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনস, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। ক্রিয়েটিনিন কত, ইএসজিতে কি পাওয়া গেল, এমআরআইতে রিপোর্ট কি, সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের টেস্টিং হচ্ছে, ফার্স্ট হলো প্রেজেন্ট কমপ্লেন্স, তারপরে হলো পাস্ট হিস্ট্রি, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে পার্সোনাল হিস্ট্রি, তারপরে জেনারেটিস, হোমিওপ্যাথিক জেনারেল সিমটমস, তারপরে শেষে আমরা দেখব প্যাথোলজিক্যাল রিপোর্ট, স্টুল রিপোর্ট, ইউরিন কালচার, এমআরআই, ইউএসজি, এগুলো খুব সংক্ষেপে আলোচনা করলাম, পরে আবার ডিটেলস আলোচনা করব। সো কেস টেকিং এর একটা প্রাথমিক আলোচনা আমি করলাম। গুড নাইট অল অফ ইউ।